বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন শীতকালীন ভাপা পিঠা। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নিই। এখানে 2 কাপ পরিমাণে আতপ চালের গুঁড়া রয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এবার সামান্য পানি দিই। হালকা ভেজা ভেজা করে চালের গুঁড়াটা মাখিয়ে নিই। যখন এরকম মুঠ করলে দলা পাকিয়ে আসবে, বুঝবেন চালের গুঁড়া মাখা হয়ে গেছে। একটা চালনিতে চালের গুঁড়ার আটাটা ভালো করে চেলে নিই। এভাবে চেলে নিলে ভাপা পিঠাটা খুবই সুন্দর হয়। এবার ভাপা পিঠার একটি বাটি নেই। এবার পরিমাণ মতো চালের গুঁড়া দেই। মাঝখানে একটু জায়গা করে এবার গুড় দেই। গুড় দেওয়া হয়ে গেলে এবার নারকেল দিই। এবার গুড় আর নারকেলের উপরে ভালো করে চালের গুঁড়া ছড়িয়ে দিই। আলতো হাতে ভালো করে চেপে দিই। সব জায়গায় যেন চালের গুঁড়ার সমান্তরাল হয়, এই জন্য চালের গুঁড়া দিয়ে আলতো হাতে চেপে দিই। এবার একটি নেটের ব্যাগ দিয়ে ঢেকে মুড়িয়ে নিই। ছিদ্রযুক্ত ঢাকনা হাঁড়ির উপরে দিয়ে একটি হাঁড়িতে ভালো করে পানি ফুটিয়ে নিই। এবার পিঠার বাটিটা ঢাকনার উপরে বসিয়ে দিই। এবার পিঠার বাটিটা আলতো করে উঠিয়ে নিই। এবার নেটের ব্যাগটা আলতোভাবে মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিই। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিই। এবার নেটের ব্যাগটা আলতো করে সরিয়ে দিই। নেটের ব্যাগ থেকে পিরিচের উপরে উঠিয়ে নিই। এভাবে বাকি সবগুলা পিঠা বানিয়ে নিই। আমি ভাপা পিঠা বানানোটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আজ আমি যেভাবে ভাপা পিঠা বানানো দেখালাম, এতে বানাতেও সোজা আর নষ্ট হওয়ার আশঙ্কাও কম থাকে। নতুন রাঁধুনিদের জন্য ভাপা পিঠা বানানোর একটি সহজ রেসিপি। আমি এই পিঠাটা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে হাঁড়িতে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে একই নিয়মে রাইস কুকারেও বানাতে পারেন। এভাবে ঘরে সবাই একবার করে দেখবেন, আশা করি আল্লাহর রহমতে সবাই পারবেন। এভাবে একই নিয়মে আরও কতগুলা ভাপা পিঠা বানিয়ে নিই। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট করবেন। হয়ে গেল মজাদার শীতকালীন ভাপা পিঠা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।